এক নম্বর বিষয় হলো আমাদের দাম হবে কিসের ভিত্তিতে। জগতের মধ্যে আমরা যেভাবে সৃষ্টি হয়েছি, কাফের মুশরিক নাস্তিক বেঈমানরাও এভাবেই সৃষ্টি হয়েছে। আমরা এক ফোঁটা তুচ্ছ পানি থেকে এসেছি, একইভাবে আল্লাহ তাআলা ওদেরকে ওই তুচ্ছ পানি থেকেই সৃষ্টি করেছেন। আমরা দুদিন পর পোকামাকড়ের খাদ্যে পরিণত হব। মাটির দেহ মাটির ভেতরেই চিরতরে হারিয়ে যাবে। আমাদের এই দুনিয়ার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও বিষয়টা যেমনি ভাবে জাহিরি ভাবে ঘটবে, ওদের ক্ষেত্রেও একইভাবে ঘটবে। মাঝখানে আমরা প্রত্যেকে এক একজন নাপাকি টাঙ্কি, শরীরের মধ্যে কি পরিমাণ নাপাকি বহন করে চলছি। তো এই যে শুরু দেখেন, শেষ দেখেন, মাঝখান দেখেন, এই তিনো টাইমের কোন জিনিসটা দিয়ে দামি হব আল্লাহর কাছে? তুচ্ছ পানি থেকে সৃষ্টি হয়েছি, এটা দিয়ে দামি হব কিভাবে? পোকামাকড়ের খাদ্য হব, এটা দিয়ে দামি হব কিভাবে? নাপাকি বহন করে চলছে দেহের ভেতরে, এটা দিয়ে দামি হব কিভাবে? দামি হওয়ার জন্য একটা না একটা মাধ্যম তো লাগবে। যদি শুধু দেহের কারণেই কেউ দামি হতো, আবু জাহাল দামি হলো না কেন? ফেরাউন দামি হলো না কেন? নমরুদ দামি হলো না কেন? উতবা সাইবা দামি হলো না কেন? ইয়াজিদ দামি হলো না কেন? তার মানে শুধু দেহের কারণে কেউ দামি হতে পারে না আল্লাহর কাছে। শরীরের সাইজ যেমনই হোক না কেন, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা যেমনই হোক না কেন, এগুলো কাউকে দামি বানায় না। দামি বানায় তাহলে কোন জিনিস? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ দামি বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন ইসলামের বরকতে। তাহলে আল্লাহর দ্বীন হলো আলো। আলোর পরশে যে আসে সেও হয়ে যায় আলোকিত। যেমন আমরা আপনার কারো গায়ে কারেন্টের তার লাগানো নাই, কোনো বাল্ব লাগানো নাই, আমাদের কারো ভেতরে কোনো আলো জ্বলছে না, কিন্তু আমি আপনাদের প্রত্যেকের চেহারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আপনারাও আমার চেহারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। কিভাবে? আমি যদি এখান থেকে 1 কিলো কেন, ওই যে মানে প্যান্ডেল এখানে যতটুকু পর্দা দেওয়া আছে ওপারেই যাই, তাহলে আমিও দেখবো না স্পষ্টভাবে আপনার চেহারা, আপনিও দেখবেন না স্পষ্টভাবে আমার চেহারা। মাঝখানে আমিও দেখছি, আপনিও দেখছেন। কিভাবে? কারো গায়ে কিন্তু কোনো বাল্ব সেট করা নাই, কারেন্টের তারও টানা নাই। তাহলে কিভাবে? যেখানে বাল্ব আছে, যেখানে আলো আছে, আমরা তার যত কাছে এসেছি, এই আলো আমাদেরকে আলোকিত করে তুলেছে। আমাদের গায়ে আলো নাই, পয়েন্ট বোঝেন, আমাদের গায়ে আলো নাই। তো যেখানে আলো আছে, আমরা যখন তার কাছাকাছি এসেছি, সেই আলো আমাদের চেহারা, আমাদের শরীর, আমাদের জামা কাপড়কেও আলোকিত করে তুলেছে। তা আপনারা সবাই এটা মানেন কিনা যে ইসলাম মানেই আলো, কোরআন মানেই আলো? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান আর জমিনের নূর। আল্লাহ রাসূলকে আল্লাহ বানিয়েছেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই ইসলামটা নূর, এই কোরআন নূর, এই দ্বীন নূর, এই শরীয়ত নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি। আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে নূরের মধ্যে নিয়ে আসেন। এমনকি আল্লাহ রাসূল সেই ফজরের নামাজে যখন যেতেন, ঘুটঘুটে অন্ধকার, তখন আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আপনি আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার জবানে নূর দেন, আমার রক্তে নূর দেন, আমার রগে নূর দেন, আমার গোশতে নূর দেন, আমার হাড়ে নূর দেন। আয় আল্লাহ, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার ডানে নূর দেন, আমার বামে নূর দেন। আয় আল্লাহ, আমার কলবের মধ্যে নূর দেন, আমার জন্য নূর দেন, আমাকেই নূর বানায় দেন। নবীর দোয়া, ওয়াজআল ফি কলবি নূরা ওয়াজআল লি নূরা ওয়াজআলনি নূরা। হে আল্লাহ, আমার কলবেও নূর দেন, আমার জন্যও নূর দেন, আমাকেই নূর বানায় দেন। তাহলে নূর, নূর মানে আলো। নূর মানে কি? আলো। নূর মানে আলো। এই আলো, এইটা না বুঝলে আবার একটু ঝামেলা। কেমনে জানেন? নবী নূর এর অর্থ কি? একদল এটা নিয়ে আবার বিতর্ক শুরু করবে। এর মানে নবী দুনিয়ার কোনো মানুষই না, তিনি সৃষ্টি না, বরং তিনি ফেরেশতা, তিনি অন্য কিছু। কেন? কারণ ফেরেশতারাও নূর, তিনিও নূর। না, কথার অর্থ বোঝা লাগে। আল্লাহকেও তো নূর বলা হচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন কি বলবেন যে আল্লাহ নূর মানে হলো আল্লাহ নূরের পয়দা, আল্লাহ নূর নামক উপাদান থেকে সৃষ্টি? মানে কোন কথা নিয়ে যে কোথায় প্রয়োগ করে বোঝে না। কয়দিন আগে দেখলাম এক পাগলে বলছে যে নবী হলো আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি। কথার অর্থ কি দাঁড়ায়? তার মানে আল্লাহর জাত, জাত মানে সত্তা, আল্লাহর সত্তার একটা অংশ থেকে নবী। তার মানে কি? নবী তো আল্লাহরই অংশ।
অর্থ তো এটাই দাঁড়াচ্ছে, আল্লাহর জাতি নূর থেকে যদি কোনো কিছু আসে, আল্লাহ তো খালেক, মাখলুক না, আল্লাহ তো স্রষ্টা, সৃষ্টি না। তা আল্লাহর কোনো অংশ যদি কোনোটা হয়, যেমন কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আমাদের আকীদা এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, কোরআন কোনো সৃষ্টি না, কোরআন কোনো মাখলুক না, বরং কোরআন আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর কালাম। কোরআন মাখলুক না। কোরআনকে কেউ যদি মাখলুক বলে, সে আর হকের উপর থাকতে পারবে না। একমত তো সবাই? তাহলে কোরআন মাখলুক না কেন? কারণ কোরআন হল আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। তো এখন নবীরও কি বানায় দিবেন নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে কোন কথা বললে যে কোন জায়গায় গিয়ে পড়ে বোঝা তো লাগবে। শব্দ এক হলে জিনিস এক হয় না। ভালোবাসা একটা শব্দ আছে না দুনিয়াতে, কিন্তু যখন বলেন আল্লাহকে ভালোবাসি, যখন বলেন রাসূলকে ভালোবাসি, যখন বলেন বাবাকে ভালোবাসি, যখন বলেন মাকে ভালোবাসি, যখন বলেন বোনকে ভালোবাসি, যখন বলেন স্ত্রীকে ভালোবাসি, সব জায়গায় অর্থ কিন্তু এক হয় না। শব্দ কিন্তু একটাই, ভালোবাসা। তো যেই ভালোবাসা আল্লাহকে দেন ওটা নবীরে দিলে আবার শিরক হবে, যেটা নবীরে দেন এটা আবার সাধারণ উম্মতিরে দিলে আবার ভেজাল হবে। যেই ভালোবাসা বোনকে দেন এটা বউরে দিলে সংসার ভাঙবে, আর যেই ভালোবাসা বউরে দেন এটা আবার অন্য কাউরে দিলে জুতার বাড়ি খাওয়া লাগবে। তাহলে দেখা যায় শব্দ এক হলেও জিনিস এক না, বরঞ্চ এর মর্মে পার্থক্য আছে নাকি নাই? এখন যদি কেউ সবগুলারে তালগোল পাকায় ফেলে ঝামেলা হবে। তো বলছিলাম ইসলাম মানে আলো, আলোর পরশে যে আসবে সেও হয়ে যাবে আলোকিত, আর এই আলো থেকে যে দূরে সরে যাবে সে হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন। এ কারণেই এই ইসলাম না মেনে কারো মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, আমি দুনিয়াতে এসেছি এটা যদি উম্মতের কেউ শোনে, সে যেই হোক, ইহুদিয়ান কানা আও নাসরানিয়া, রাসূল বলেন সে আগ থেকে ইহুদি হোক আর খ্রিস্টানই হোক, কিন্তু সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি এসেছি দুনিয়াতে এটা শোনার পরও আমার রিসালাতের উপর, আমার আদর্শের উপর ঈমান না এনে যদি মরে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামী হবেই হবে। এতে সে যেই হোক না কেন, যে ধর্মের লোকে হোক না কেন, আমার নবীকে যদি না মানে, কই কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? সবাই জাহান্নামী। আমার নবীকে না মেনে জান্নাতি হওয়ার কোনো সুযোগই নাই। কেউ যদি মনে করে প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে সে সবার আগে নরকে যাবে, জাহান্নামে যাবে। কেন? কারণ সে আল্লাহর নবীকে মানা আর না মানাকে সমান বানিয়ে ফেলেছে। রাজাকার আর মুক্তিযোদ্ধা সমান না তার চোখে, কিন্তু যে নবীরে মানে আর যে নবীরে মানে না, দুইজন সমান তার চোখে। তাহলে বিষয়টা কেমন হলো যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে তারা সমান না, কিন্তু যে আল্লাহ রাসূলের পক্ষে আর যে আল্লাহ রাসূলের বিপক্ষে তারা সমান হয় কিভাবে? দেশ বড় না আল্লাহ বড়? দেশ বড় না রাসূল বড়? আরে আল্লাহ এবং তার রাসূলের জন্য দেশ ছাড়া যায়, দেশের জন্য আল্লাহ এবং তার রাসূল ছাড়া যায় না। তাহলে দেশের পক্ষে আর দেশের বিপক্ষে এই দুই দল যেমন এক হতে পারে না, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আর আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে এই দুই দলও এক হতে পারে না। তাহলে আমাদের সকলের দামি হওয়ার মূল ভিত্তি ইসলাম। সবাই একমত? আমাদের দামি হওয়ার মূল ভিত্তি ইসলাম। তাহলে এবার আসেন, ইসলামের বরকতে যদি আমরা দামি হই, তাহলে প্রত্যেকে আমরা যে দ্বারা দামি হতে চাচ্ছি, এই দামি হবটা কিভাবে? বুঝলাম ইসলামের মাধ্যমে, কিন্তু ইসলামের ক্ষেত্রে করণীয় কি আছে আমাদের? এক নম্বর করণীয় হলো ইসলামকে যে যত বেশি ধারণ করবেন এবং যে যত বেশি সাহায্য করবেন, আল্লাহর কাছে সে তত বেশি দামি হবেন। এখন ইসলামকে ধারণ করার লাইনে ঘাটতি আছে। ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলেন, ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলেন। অনেকে বলছে শান্তি, যারা বলছে শান্তি তারা ভুল বলছেন। যদি ইসলাম মানে শান্তি হয়, আগামীকাল থেকে আসসালামু আলাইকুম না বইলা আল ইসলাম আলাইকুম বললেন, কারণ আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, সবাই জানি। তাহলে সালাম মানে শান্তি, ইসলাম মানে যদি শান্তি হয়, আগামীকাল থেকে বইলেন আল ইসলাম আলাইকুম, কারণ যেই লাও সেই কদু, একই তো হবে। কিন্তু এটা তো বলবেন না, তার মানে ইসলামের শাব্দিক অর্থ শান্তি না। হ্যাঁ, ইসলামে শান্তি আছে সেটা ভিন্ন আলাপ, ইসলামে তো মুক্তিও আছে, ইসলামে তো ন্যায়ও আছে, ইসলামে তো ইনসাফও আছে। তাহলে বলেন ইসলাম মানে ইনসাফ, ইসলামের অর্থ হলো ন্যায়, এটা তো বলেন না। তাহলে ইসলাম অর্থ শান্তি কোন ডিকশনারিতে আছে? একটা ডিকশনারি পড়লে দেখান, দুনিয়ার যে কোনো চিপায় চাপায় মেড ইন চায়না, মেড ইন জাপান, যে কোনো দেশ থেকে অর্ডার দিয়ে বানায়া একটা ডিকশনারি এনে দেখান যেখানে লেখা আছে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ। ইসলাম অর্থ কি? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার সামনে?
যার তার সামনে না, নফসের সামনে না, দুনিয়ার সামনে না, ওই ডাইনি বুড়ির সামনে না, কার সামনে? আল্লাহর সামনে। তাহলে আল্লাহর সামনে যে নিজেকে সঁপে দেয় তাকেই মুসলিম বলে, যে সঁপে না তাকে মুসলিম বলা যায় না। এবার প্রত্যেকে একটু হিসাব করেন, আমার মাথা থেকে পা, এই যে আমার আমি বুঝতে পারছেন, এই যে আমি কতটুকু নিজেকে সঁপতে পারলাম আল্লাহর সামনে? আমার মাথা থেকে পা প্রতিটা অঙ্গের হিসাব নেই। আমার চোখ আল্লাহর সামনে সঁপতে পেরেছি, আমার কান আল্লাহর সামনে সঁপতে পেরেছি, আমার জবান আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিতে পেরেছি, আমার দিল আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিতে পেরেছি, আমার পেট, আমার লজ্জাস্থান, আমার পা, আমার প্রতিটা অঙ্গ আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিতে পেরেছি। উত্তর যদি আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ, উত্তর যদি আসে না নাউযুবিল্লাহ। কারণ আমার চোখও তো আল্লাহর বান্দা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর গোলামি করাই তো তার মূল দায়িত্ব। আমার চোখ দিয়ে আমি যা ইচ্ছা তা দেখতে পারি না, কারণ এই চোখের মালিক আমি না। চোখের মালিক যদি আমি হতাম, যা মনে চায় তা দেখতে পারতাম, কারণ আমার মালিকানা, আমি যা মনে চায় তা করব। এখানে অন্য কেউ কথা বলার অধিকার রাখে না। তো চোখের মালিক কে? চোখের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ যা দেখার অনুমতি দিয়েছেন শুধু তা দেখতে পারবো, যা দেখতে নিষেধ করেছেন তা দেখা থেকে বিরত থাকতে বাধ্য থাকবো। প্রতিটা যুবক এখানে যারা আছেন প্রত্যেকে একটু হিসাব করেন, এই চোখ দিয়ে কি পরিমাণ খেয়ানত করি, চোখ দিয়ে কি পরিমাণ পাপে লিপ্ত থাকি। এই চোখই যদি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আর দেবেই দেবে, সূরা ইয়াসিনের মধ্যেই তো আছে, আল্লাহ কিয়ামতের দিন মুখের মধ্যে লাগাম মোহর লাগিয়ে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তো মুখের মধ্যে যদি আল্লাহ মোহর মেরে দেয়, কথা আসবে কিভাবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন হাত কথা বলবে আমার সাথে, শুধু হাতই না, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষ্য দেবে দুনিয়ার মধ্যে সে যা কিছু করেছে। এমনকি চামড়ার ভেতর থেকে আওয়াজ বের হবে, কিভাবে? এই চামড়া পর্যন্ত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই পাপ করেছে। মানুষ অবাক হয়ে বলবে, কোরআনে আছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নিজের চামড়াকে বলবে, আরে চামড়া তুমি আমার অংশ হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা কেন? তখন চামড়া জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আরে কি করব বলো, আল্লাহ জবান খুলে দিয়েছেন, আল্লাহ জবান খুলে দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ আজকে সবকিছু জবান খুলে দিয়েছেন। আমি যদি মুসলিম হই, আমি যদি আত্মসমর্পণকারী হই, আমি যদি বান্দা হই, আমি যদি গোলাম হই, বন্দেগী, গোলামি, আত্মসমর্পণে যদি আমার শান হয়, আমার চোখ কেন এখনো সঁপে দিতে পারলাম না আল্লাহর উদ্দেশ্যে? আমার চোখকে আমি কিভাবে ব্যবহার করি আল্লাহ নিষিদ্ধ কাজে? কান দিয়ে যা মনে চায় শোনা যাবে? কান দিয়ে গান শোনা, কান দিয়ে গীবত শোনা, কান দিয়ে পাপের কথা শোনা জায়েজ আছে? তাহলে এই কান দিয়ে যে শুনলো, সে কি কানের ক্ষেত্রে ইসলাম মানে আত্মসমর্পণকে বাস্তবায়ন করতে পেরেছে? পারে নাই, এখনো বাকি আছে। একই কথা জিহ্বা, যারা গীবত করে, যারা মিথ্যা বলে, যারা গালি দেয়, গালি তো দেয় না ধর্মমণ্ডলে কেউ, দেয় না? এখন তো সর্বনিম্ন গালি এমন ডেঞ্জারাস। আল্লাহ নবীর জামানা সর্বোচ্চ গালি, আর বাংলাদেশে সর্বনিম্ন গালি, মানে তারপর সর্বনিম্নটাই সর্বোচ্চরে ছাড়ায়া যাবে। কিভাবে? সহিহ বুখারীতে হাদিস আছে, এক সাহাবী আর এক সাহাবীকে রাগের মাথায়, ঝগড়া করলে তো মানুষের ভাষায় একটু অনেক সময় চড়া হয়ে যায়, একজন আর একজনকে বলে বসলেন, ইয়াবুনাস সাউদা, ইয়া মানে হে, ইবিন মানে পুত্র, সাউদা মানে কালো মহিলা। পুরোটা একসাথে অর্থ করলে অর্থ দ্বারা হে কাল্লাবিডির পুত। মানে গালি তো শুদ্ধ ভাষায় হয় না, শুদ্ধ ভাষায় গালি দিলে ওই গালির দাম থাকে না আর কি। তো হে কালো মহিলার পুত্র, এভাবে বললে তো আসলে গালির ফিলিংসটা আসে না। মানে সাধারণভাবে বোঝেন, গালিটা দিল কাল্লাবিডির পুত, এই টাইপের একটা গালি। এটা কিন্তু খুব আহামরি একটা গালি না, মানে আমাদের সমাজের সঙ্গে বিবেচনা করলে, কারণ এর চাইতে নিকৃষ্ট গালি অনেক সময় বাপ দেয় সন্তানরে। তো এতটুকু খালি বললো। আল্লাহ নবী যখন জানলেন, আল্লাহ নবী তাকে ধমক দিয়ে বললেন, কি করলা তুমি? আইয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা মরউন ফীকা জাহিলিয়া, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা? আরে তুমি এমন একজন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাবতে পারেন, খালি এতটুকু বাক্য বলেছে, হে কাইল্লা বেডির পুত, নবী বলছেন এখনো পূর্ণ মুসলমান হও নাই, এখনো জাহেলিয়াত। জাহেলিয়াত বুঝেন তো, ইসলাম আসার আগে দুনিয়ায় কি ছিল? জাহেলিয়াত। এখনো তোমার ভেতরে জাহেলিয়াত রয়েছে, তুমি করলা কি? কিভাবে পারলা তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিতে? তাহলে জবান দিয়ে গালি দেওয়া জায়েজ আছে? কবিরা গুনাহ। গালি দেওয়া কি গুনাহ? সগীরা না, কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ নরমালাইজ কিভাবে হতে পারে? বাংলাদেশে
অনেক এলাকার কথাবার্তাই হয়ে গেছে এমন, এখানে গালিটা পান্তা ভাতে পরিণত হয়েছে। ওই বন্ধু বন্ধুরা ডাকি দিবে একটা খারাপ গালি দিয়া, এগুলো মুখে আনা সম্ভব না, একটা খারাপ গালি দিয়া, মানে এটা যে দিচ্ছে ও গালির নিয়তে দিচ্ছে না, আর যারে দিচ্ছে ওরও গন্ডারের চামড়া ওরও গায়ে লাগছে না। কেন? এটা একদম স্বাভাবিক হয়েছে। একটা কবিরা গুনাহ সমাজে কিভাবে স্বাভাবিক হতে পারে ভাবতে পারেন আপনি? যেই সমাজে কবিরা গুনাহ স্বাভাবিক হবে ওই সমাজে আল্লাহর গজব পড়বে। যেমন সুদ স্বাভাবিক হয়ে গেছে বাংলাদেশে, সুদরে কোনো পাপই মনে হয় না। আরে হুজুররা যে বয়ান করে, বয়ান তো করে ব্যক্তিগত সুদ নিয়া। ব্যক্তিগত সুদ নিয়া যদি আমি বয়ান করি আর আপনি ব্যক্তি হিসেবে সুদ ছাড়েন, কি হবে? গোটা রাষ্ট্রের অর্থনীতিই তো দাঁড়িয়ে আছে সুদের উপরে। ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আযাব আসে, আর জাতীয় পাপ করলে পুরো জাতির উপর গজব পড়ে। তো পুরো বাংলাদেশই তো গজবের কুলকিনারায় দাঁড়িয়ে আছে। আজও পর্যন্ত স্বাধীনতার 53 বছরও পারে নাই বেশ্যাখানা বন্ধ করতে। পতিতালয় খোলা আছে নাকি নাই? স্বাধীনতার 53 বছরও পারে নাই মদের বারের লাইসেন্স গুলোকে বন্ধ করতে। স্বাধীনতার 53 বছরও পারে নাই নবীর দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে। স্বাধীনতার 53 বছরও পারে নাই সুদ মুক্ত একটা অর্থনীতি, যে অর্থনীতি করলে, অর্থনীতিতে জড়িত থাকলে আল্লাহর আযাব আসবে না। কারণ সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো এমন নিকৃষ্ট পাপ যদি দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়, তাহলে তাদের কপালে কি নামবে আমাকে বলেন? এমনকি সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। কোন বাঙালির হেডম আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবে? আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধে নামবে ও ধ্বংস হবেই হবে, পতন হবেই হবে, পারবে না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনতে। এই যে আলেম ওলামার বিরুদ্ধে যারা দুশমনী করেছে, আজ তারা কোথায় হারিয়ে গেছেন? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ওবায়দুল মুক্তাদির থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত নেতা নেত্রী যা আছে, আলেম ওলামার বিরুদ্ধে যে জাতীয় যুদ্ধ, অঘোষিত যুদ্ধের ঘোষণা দিয়েছে, 2021-এ কোন আলেমটারে বাকি রেখেছে আমাকে বলেন? একদলকে নিয়ে জেলে ভরেছে, যাদের ধরতে পারে নাই তাদেরকে আত্মগোপনে, কাউকে 3 মাস 6 মাস 1 বছরও আত্মগোপনে থাকতে হয়েছে। আবার মুরব্বী পর্যায়ের যারা কাউরে তো গুপ্ত হত্যা করিয়েছে, এগুলো একদিন জানবে, গোটা জাতি জানবে, এদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই যে গোটা আলেম জাতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, অথচ হাদিসে কুদসিতে আল্লাহ জানান, মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার একজন, মাত্র একজন ওলির বিরুদ্ধে দুশমনী লালন করবে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে। একজন ওলির বিরুদ্ধে দুশমনী লালন করলে যদি আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয়, যারা গোটা ওলি জাতির সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ওরা পালাবে না তো কে পালাবে? আল্লাহ ছাড় দেয়, এটা সত্য, তবে ছেড়ে দেয় না, এটা আরো বড় সত্য। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। বুখারীর হাদিস। যখন ধরেন এমন ধরেন, সামনে খাবার থাকলেও খাবার খাওয়ার টাইম হয় না। ফ্রিজের মধ্যে বড় বড় মাছ থাকলেও একবার টেস্ট করার সুযোগ হয় না। বেডরুমের মধ্যে যে গোপন কাপড় চোপড় আছে, এগুলো গুছাইয়া লাগেজে নিয়ে ভাগার সুযোগ হয় না। আল্লাহ যখন ধরেন এমন ধরেন, চট করে ঢুকতে চাইলেও আর ঢোকার সুযোগ পায় না। তাহলে বলছিলাম যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইসলাম মানে আত্মসমর্পণ তো প্রতিটা অঙ্গ দিয়ে করাতে হবে। দিল সঁপে দিতে হবে, পেট সঁপে দিতে হবে। চাইলেই যা ইচ্ছা খাওয়া যাবে না, চাইলেই যা ইচ্ছা ভাবা যাবে না। এই হলো 1 নম্বর ধাপ, আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ। বাঙালি জাতি হিসাবে আজও পারে নাই আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকে সঁপে দিতে। এই যে বাংলাদেশে অধিকাংশ মানুষ আজও সেকুলারিজমে বিশ্বাস করে, যেটার বাংলা অনুবাদ করে ধর্ম নিরপেক্ষতাবাদ। যদিও অনুবাদটা সঠিক না, তারপরও যেটা আছে ওইটাই ধরি, ধর্ম নিরপেক্ষতাবাদ। আমরা এটা নিয়ে প্রতিবাদ করলে আমাদেরকে একটা বুঝ দেয়, হুজুর ধর্ম নিরপেক্ষতাবাদ আর ধর্মহীনতা বা নাস্তিকতা এক না। তা আমরা কি বলেছি নাকি এক? ধর্ম নিরপেক্ষতা আর ধর্মহীনতা মানে এক না? ঠিক আছে, এক না। তো ধর্মহীনতাও যেমন গোমরাহি, ধর্ম নিরপেক্ষতাও গোমরাহি। কিভাবে? ধর্মনিরপেক্ষতা বা মানে কি? মানে হলো ইসলামরে চিপাই ফেলা। সহজ বাংলায় বুঝেন, ধর্মনিরপেক্ষতা মানে কি?
ইসলামকে চিপায় ফেলা, কোণঠাসা করা। অর্থাৎ রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাচারিতে চলবে না, থানায় থানায় চলবে না, বিধান সংবিধানে চলবে না, আরে শিক্ষানীতিতে চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না, পররাষ্ট্রনীতিতে চলবে না, সমরনীতিতে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না, এমনকি ফ্যামিলি ল, পারিবারিক আইনেও চলবে না। তো চলবে কোথায়? চলবে তোমার মাথায়। ইসলাম সব জায়গায় চলবে না, সব জায়গায় চলবে না। তো যেখানে ইসলাম চলবে না সেখানে অনইসলাম চলবে, যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার থাকবে, যেখানে আমার নবীজির আদর্শ থাকবে না সেখানে তো আবু জাহাল আর ফেরাউনদের আদর্শ থাকবে। একদিকে নিচে বলবেন যে নবীকে না মেনে জান্নাতি হওয়ার সুযোগ নাই, আর একদিকে নিচেই বলবেন এই 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 জায়গায় নবীর আদর্শ চলার কোনো সুযোগ নাই। তো রাষ্ট্রের 100টা জায়গার 90টা জায়গায় যদি নবীর আদর্শকে মাইনাস করে দেন, আল্লাহর কোরআনকে মাইনাস করে দেন, এরপর নিজের ধার্মিক এবং মুসলিম পরিচয় দেন কোন মুখে? লজ্জা লাগে না? নির্বাচন আসলে টুপি একটা লাগিয়ে মসজিদে গিয়ে ভোট চাইতে লজ্জা লাগে না? মাজারে মাজারে গিয়ে শুধু জিয়ারত করে নিজের খুব খাঁটি ধার্মিক হিসাবে জাতির সামনে পরিচয় দিতে লজ্জা লাগে না? মাহফিলে মাহফিলে এসে প্রধান বক্তার আগে মাইক নিয়ে 2টা মিনিট নিজের খুব বড় দ্বীনের খাদেম জামানার হাসান বসরি আর রাবেয়া বসরি পরিচয় দিতে? আরে যারা ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করে ওরা পৃথিবীর বুকে নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। অথচ এই নীতি আমাদের বাংলাদেশের প্রধান নীতি হয়ে গিয়েছে। আপনি মানুষকে বোঝাতেই পারবেন না যে শরীয়ত বুঝেন তো নাকি? শরীয়তকে প্রত্যাখ্যান করে কেউ কখনো মুসলিম হতে পারে না, বোঝানো যায় না। তারা ভাবে শরীয়ত বাদ দিয়েও মুসলমান হতে পারে, ইসলাম মানে আত্মসমর্পণ বাদ দিয়েও মুসলমান হতে পারে। কিভাবে সম্ভব? এই বাংলাদেশ ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা কারা জানেন? প্রশ্ন করলে বলবে হুজুর আমেরিকা, না হলে ইন্ডিয়া, না হলে না হলে সিআইএ, না হলে মোসাদ। এই বাংলাদেশ ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা আমরা, ওরা না। ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা কারা? আমরা, ওরা না। ইসলাম কায়েম করবেন কার ভেতরে? যার ভেতরে করবেন তারাই তো চায় না ইসলাম কায়েম হোক এই দেশে। তো জাতি যদি নাই চায় কায়েম করবেন কিভাবে? সবাই মাছ হবে জরুরি না, কিন্তু সবাই যদি পানি না হয় মাছগুলো চলবে কিভাবে? দিন কায়েমের সৈনিক সবাই হবে না। কোন সমাজেই প্রতিটা লোকই দিন কায়েমের সৈনিক হয়ে যাবে এটা কল্পনা করা সম্ভব না। অনেকে ওজরগ্রস্ত আছে, অনেকের বিভিন্ন ঝামেলা আছে, কিন্তু কমাস কম পানি তো লাগবে। সবাই তো পানি হতে হবে, সহযোগী হতে হবে। সহযোগী যদি না হয় ইসলাম চলবে কিভাবে? দিন কায়েম হবে কিভাবে? ফিলিস্তিনে সবাই যুদ্ধ করে না, তো যারা যুদ্ধ করে না তারাও সহযোগিতা করতে কম করে না। কাশ্মীর এই জাতীয় দেশ, কাশ্মীর বলেন, সিরিয়া বলেন, যেখানে গেরিলা যুদ্ধ চলে, সামনাসামনি একেবারে সম্মুখ সমর না, এপাশে এক বাহিনী ওপাশে এক বাহিনী, কপালে যা আছে লাগা যুদ্ধ, এইরকম না, গেরিলা যুদ্ধ। লুকায় লুকায় থাকে, হঠাৎ হঠাৎ বের হয়ে অ্যাটাক করে, আবার যায় লুকিয়ে। যেই যেই দেশে গেরিলা যুদ্ধ চলে একটু ঘাটাঘাটি করলেই দেখবেন ওই দেশের অধিকাংশ মানুষ এই মুক্তিযোদ্ধাদেরকে, স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে। যদি জনগণ আন্দোলনকে সমর্থন না করে 10 জন 20 জন 100 জন 200 জন 1000 জন 2000 জন এমনকি 50,000 1 লাখ গেরিলা হলেও টিকবে না, টেকার কথা না। সে গিয়ে লুকাবেটা কোথায়? সে গিয়ে আশ্রয় নেবেটা কোথায়? তার জাতি তো তারে ধরায় দিবে। এই বাংলাদেশে যখন আলেম ওলামাকে গ্রেফতার করা হয় হক কথা বলার কারণে, আরে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে ওই দেশে 1400 আলেমকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে কিভাবে? চিন্তা করেন আপনি, 1400, মাত্র 1400 আলেমকে 14 কোটি মানুষ মিলে হেফাজত করতে পারে না এদের হাত থেকে। খালি ধরে নিয়ে যায় তা না, কাউকে কাউকে লাশ বানিয়ে বের করে কারাগারের ভেতর থেকে কাউকে এমন নির্যাতন করা করে মরণ পর্যন্ত সেই আঘাত, সেই যাতনা তাকে ভোগ করা লাগে। আপনি ভাবতে পারেন তো যেই দেশে 14 কোটি মানুষ কয়েকজন আলেমের সামনে নিজেদেরকে ঢাল হিসেবে উপস্থাপন করতে পারে না, তারা নাকি দিন কায়েম করে উল্টে ফেলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্যকারী মানে কি? আল্লাহর সাহায্যকারী মানে আল্লাহর কোরআনের সাহায্যকারী, আল্লাহর দ্বীনের সাহায্যকারী, আল্লাহর নবীর সাহায্যকারী, আল্লাহর নবীর ওয়ারিসদের সাহায্যকারী। সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে হেফাজত করেছেন? নবী নিজে হিজরত করার আগে শর্ত দিয়েছেন, মদিনার আনসাররা শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমি হিজরত করব তোমাদের মাঝে, কিন্তু শর্ত আছে। শর্ত কি? আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম। নবী ওয়াদা নিচ্ছেন, নবী আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্রদের নিরাপত্তা দাও।
আল্লাহ নবী বলেছেন হিজরতের আগে ওই আকাবার প্রান্তরে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যখন বায়াত নিয়েছেন, ওই সময় বলেছেন আমি যাব মদিনায়, শর্ত আছে আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্র, মেয়ের কথা বলে নাই, কারণ মেয়ে নিয়ে ওই যুগে অনেকের অ্যালার্জি ছিল, মেয়েকে জ্যান্ত দাফন করতো। এজন্য নবীর শব্দ দেখেন, নিসা আকুম ও আবনা আকুম, নিজেদের স্ত্রী আর পুত্রদেরকে যেভাবে নিরাপত্তা দাও আমি মুহাম্মদকেও সেভাবে নিরাপত্তা দিতে হবে। যদি রাজি থাকো হাত দাও, বায়াত হবে, রাজি না থাকলে এখনই বলো চলে যাও তোমরা তোমাদের দেশে, কিন্তু পরবর্তীতে নিয়ে সাহায্য ছেড়ে দিবা, আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে উম্মত মাছ না হোক অন্তত পানি তো হওয়া লাগবে। এই দেশে আমরাই বাধা ইসলাম কায়েমের পথে। বিশ্বাস করেন যখন এই হাতে হ্যান্ডকাপ লেগেছিল না, ওই হ্যান্ডকাপ যদি কোনো হিন্দু এসে লাগাতো, কোনো খ্রিস্টান এসে লাগাতো, কোনো বৌদ্ধ এসে লাগাতো, দিলে এত কষ্ট লাগতো না। কিন্তু যখন আমারই ধর্মের ভাই, এখানে তো নাম লেখা থাকে না, আবার এদের মধ্যে অনেকে ছিল দাড়িওয়ালা, আবার শুধু দাড়িওয়ালাই না, ওই রমজান মাস তো ছিল, শেষ দশক কাটালাম, ঈদের দিনও তারাবির সময় দেখতাম গিয়া তারাবি পড়ে বলে যেত হুজুর এই মসজিদে যাচ্ছি, তারাবি আদায় করে আসছি। এমন কষ্ট লাগতো দিলে। আরে একই ধর্মের অনুসারী এবং যারা দরকার ছিল আমাদের জন্য জান কোরবান করে দেবে, তারাই আমাদের হাতে হাত করা পরিয়ে হিন্দুর সামনে নিয়ে দাঁড় করাচ্ছে। আমাকে যেই ম্যাজিস্ট্রেট রিমান্ড দিয়েছে, দুইবার ওই ম্যাজিস্ট্রেট ছিল হিন্দু, ওই হিন্দুর সামনে নিয়ে আমার দাঁড় করাচ্ছে। হিন্দু ম্যাজিস্ট্রেটের সামনে কারা? মুসলমানরা, যারা সালামও দিচ্ছে, কালামও করছে, মা সালাম আসাইলও জিজ্ঞাসা করছে। প্রথম রিমান্ডে বসিয়ে প্রথম প্রশ্ন, হুজুর রমজান মাস তো চলছে, রমজান, শবে কদর, তারাবি, ইতিকাফ এগুলো সম্পর্কে 10টা হাদিস শোনান। আমি বললাম বাংলায় শোনাবো না আরবিতে? এখন বললো যেটা ইচ্ছে এটাই শোনান। তো আরবিতে বললাম 10টা হাদিস। এবার বললো হুজুর বাংলাও বলেন। বললাম বাংলায়। বললাম আর কোনো কথা আছে থাকলে বলেন। মানে একটা ফাইজলামি পেয়েছে নিয়ে রুমের মধ্যে ঢুকা, তারপর বলছে হুজুর এখন তো রমজানের শেষ দশকে ইতিকাফ করলে অনেক সওয়াব পাওয়া যাবে, তো আপনারা তো বাইরে অনেক বিজি, খুব বেশি একান্তে ইতিকাফ করার সুযোগ নাই, পাবলিক খেলে ঝামেলা করবে, এসে কথা বলবে, এসে ডেট নিতে চাইবে, এই করবে সেই করবে। এখন এখানে এই যে আপনার যেই সেলের মধ্যে ঢোকানো হচ্ছে, এখানে আপনি পুরো একা থাকবেন, কেউ এসে বিরক্ত করবে না, যতক্ষণ জিজ্ঞাসাবাদ চলবে তো চলবে, বাকি টাইম ইবাদত করে করে রমজানের শেষ দশকের কাজে লাগাইয়া আল্লাহ তাআলার অনেক সান্নিধ্য, অনেক নৈকট্য অর্জন করতে পারবেন। তো চাইলেও তো বলা যায় না, সুযোগ থাকলে বলতাম ঠিক আছে ভাই তাহলে আমি বাইরে থাকি, তুমি ঢোকো, তুমি জামানের হাসান বসরিতে পরিণত হও, আর আমি তোমার পাহারাদারি করি, কারণ ওলি হওয়ার দরকার তো সবার আছে। তো মুসলমানে যদি মুসলমানের পথে কাটা বিছায়, ইসলাম কায়েম হবে কিভাবে? আজও পুরো বাংলাদেশে সবাই খালি একই কথা বলছে, ঐক্য ঐক্য ঐক্য। হ্যাঁ অবশ্যই দরকার আছে ঐক্য, কিন্তু ঐক্যের মানে কি? ঐক্যের মানে তো এটা সবাই কোনো একটা টার্গেটে একমত হয়ে যাওয়া। এটাই তো। বাজারের মধ্যে যদি 10,000 লোক থাকে, 10,000, অনেক বাজার আছে বিশাল বড় বড় বাজার, ওই 10,000 লোকেরও জামাত বলে না। জামাত বুঝেন? মানে দল। ওই যে মসজিদে আমরা নামাজ পড়ি বলি না জামাত, কিন্তু মসজিদের মধ্যে যদি 1 লাখ লোক জামাতে দাঁড়ায়, কেউ নিচতলায়, কেউ 2 তলায়, কেউ উপরে, কেউ রাস্তায়, কেউ পাহাড়ে, মানে অনেক সময় বিশাল বিশাল জামাত হয় না অনেক জায়গায়, তারপর পুরোটাকে বলা হবে এক জামাত। এমনকি আমি ছোটবেলা অবাক হতাম, ওই তাবলিগের কারগুজারি, ওই যখন কারগুজারি তো না, ওই বাদ আসর আদব হয় না, গাছতের আদব বলে, দেখেছেন না মসজিদে? একটা বাক্য খেয়াল করবেন, তাবলিগ করেন কি করেন না ওইটা আলাদা আলাপ, এই বাক্যটা শুনেছেন কিনা আমারে বলেন। ওই বিকালে আসরের পর দাঁড়ায় বলে যে এখন জামাত গাছতে যাবে, এক জামাতের 2টা অংশ থাকবে, একটা ভেতরে একটা বাহিরে। যারা বাহিরে যাবে এদের মধ্যে 4 ধরনের লোক থাকবে, আর যারা ভেতরে এদের মধ্যে 4 ধরনের লোক থাকবে। আমার ছোটবেলা খটকা লাগতো যে এক জামাতের 2 অংশ কেন বলে? 2 জামাত বললেই তো পারে, 2 জামাত মানে 2 দল বললেই তো পারে। একদল বাইরে যাবে, পুরো এলাকা তারা ঘুরবে, গাছ মানে হলো জাউলা, ঘোরাফেরা করা, পুরো এলাকা ঘুর করে ঘুরবে, আর যাদেরকে পায় তাদেরকে দাওয়াত দিবে, রাহবার ধরবে, ধৈরা মুতাকাল্লিমরে বুঝাই দিবে, মুতাকাল্লিম দাওয়াত দেবে, আর যারা সাধারণ এখানে আছে সাথীরা তারা শুনবে, আর পেছন থেকে একজন জিম্মাদার জামাতের পরিচালনা করবে। এই তো। তাহলে এখন দেখা যাচ্ছে 2 জামাত বললেই তো হয়, এক জামাতের 2 অংশ 2 শাখা কেন বলে? পরবর্তীতে বুঝলাম কাহিনী তো আলাদা। কাহিনী হলো যদিও তারা 2 দল 2 জায়গায়, এক দল মসজিদে আর এক দল হয়তো 1 কিলো দূরে চলে গেছে, 1 কিলো দূরে চলে গেছে দাওয়াত দিতে, কিন্তু তাদের লক্ষ্য এক, টার্গেট এক, উদ্দেশ্য এক, মত এক, পথ এক। তো একই টার্গেট নিয়ে যখন সবাই কাজ করে তখন সেটাকে এক দল এক জামাতি বলে। মুসলমান যদি সারা দুনিয়া ব্যাপী থাকে, সারা দুনিয়া, যেমন আজকে 200 কোটি মুসলমান আছে বিশ্বে, সব কি বাংলাদেশে থাকে?
সবকে ধর্মমণ্ডলে থাকে, জায়গা হবে নাকি ধর্মমণ্ডলে 200 কোটি মানুষের? সম্ভব না। কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ বাংলাদেশে, কেউ আফগানিস্তানে, কেউ মিডল ইস্টে, সারা দুনিয়া ছড়ানো। কিন্তু উম্মত কয়টা? জামাত কয়টা? একটা। কেন? কারণ তাদের প্রধান টার্গেট এক, লক্ষ্য এক। যে রবের উপর ঈমান এনেছে, রব এক। যে নবীর নামে কালেমা পড়েছে, নবী এক। কাবা এক, কিবলা এক, তাদের কোরআন এক, সব এক। তাহলে মুসলমান থাকতে হবে কয় দল? এক দল। নবী বলেছেন মুসলমানের যে বাকি 72টা দল হবে সব যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। ওই দল কারা? এদের সবার আদর্শের মিল আছে। আদর্শ কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নবীর আদর্শ মানে, সাহাবীদের আদর্শ মানে। তো নবী আর সাহাবীদের আদর্শ যদি মানে, এরা সবাই এক দল এবং সবাই জান্নাতে যাবে। তাহলে কি বুঝলেন? ঐক্য করতে চাইলে আগে তো টার্গেটের ব্যাপারে একমত হওয়া লাগবে। আপনি ঐক্য করবেন কিভাবে? এই জাতি এখনো তো অধিকাংশ মানুষকে একমত করতে পারেন নাই যে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে। ইসলাম যদি কায়েম করতে না পারেন, কোনোদিনও জুলুম দূর হবে না, বৈষম্য দূর হবে না, অশান্তি দূর হবে না, দুর্নীতি দূর হবে না, দুঃশাসন দূর হবে না। আরে পুলিশ যেই কয়টা আছে বাংলাদেশে, আরো 2 কোটি পুলিশও যদি নিয়োগ দেন, তবু এই দেশ থেকে দুর্নীতি দুঃশাসন দূর করতে পারবেন না। কেন জানেন? পুলিশের রাজত্ব শরীরের উপরে চলবে, দিলের উপরে তো আর চলবে না। দিলে যদি আল্লাহর ভয় না ঢুকাতে পারেন, ওই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আইন নিয়ন্ত্রণ করা যায় না। উল্টা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই তো আইন রাখা যায় না। ওরা নিজেরাই তো আইন মানে না। কেন? যদি দিলে আল্লাহর ভয় না থাকে, শুধুমাত্র ওই মুখের সুন্দর সুন্দর ডায়লগ দিয়েই কাউরে দিয়ে কাজ করানো যায় না। তো এই সমস্ত কারণে ইসলাম কায়েম না হলে জিন্দেগি তো জুলুম দূর হবে না। সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য। সুদের পরিণতি কি জানেন? সুদের পরিণতিতে আমিও লাভবান হব না, আপনিও লাভবান হবেন না। পুরো বাংলাদেশের 95% মানুষের হাতে যেই কয়টা টাকা আছে, বাকি 5% মানুষের হাতে এর চাইতে বহুত বেশি টাকা আছে। এই টাকা ওদের হাতে গেল কিভাবে? পুঁজিবাদের খেলাটাই এখানে। এই সুদের মাধ্যমে, ব্যাখ্যা আমি যাব না, সুদের মাধ্যমে আপনাদের সবার টাকা নিয়ে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হবে। আর আপনার দিনকে দিন আরো ফকির থেকে ফকির হতেই থাকবেন। আপনার খালি কপাল খারাপই হবে। আপনি ভাববেন আমি তো লাভ পাচ্ছি রে ভাই, লাভ। ব্যাংকে টাকা রাখলে 1 লাখ রাখলে 1,10,000 হয়ে যাচ্ছে, বিশাল লাভ। কিন্তু খেলা আপনি টের পাচ্ছেন না যে ব্যাংকে টাকা রাখলে 1 লাখ টাকা 1,10,000 তো হচ্ছে, কিন্তু ওদিকে দ্রব্যমূল্য বেড়ে ওই 1,10,000 টাকা দিয়ে কি হবে? জিনিসপত্রের দাম যা বেড়েছে তাতে 1,20,000 লাগবে ওইটা কিনতে। লাভ হইল কই? পুরাই তো লসে আছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন থেকে 10 বছর আগে, এখন কি 2014 সালে মনে করেন, আপনাদের এলাকার 2টা ছেলে, একজন 10 লাখ টাকা গোপনে জমা করে রেখেছে, রাখে না অনেকে, ঘরে লুকায় চিপায় চাপায় রাখে। আর আরেকজন 10 লাখ টাকা রাখে নাই, সে 10 লাখ টাকা দিয়ে জমি কিনে বা সোনা কিনে রেখেছে। 2 জন মানুষ। একজন টাকা রেখেছে 10 লাখ, আর আরেকজন টাকা রাখে নাই, টাকা দিয়ে কোনো অ্যাসেট বানিয়ে রেখেছে, জমি কিনেছে, সোনা গয়না কিনেছে ইত্যাদি। এই 10 বছর পরে আমারে বলেন, উভয়ে কি সমান লাভবান আছে? কেন? কারণ যে রেখেছিল 10 লাখ, ওই সময় 10 লাখ দিয়ে যা করতে পারতো, এখন জিন্দগিতেও তা পারবে না। এখন ওই কাম করতে গেলে তার 14 লাখ 15 লাখও লেগে যেতে পারে, কমাস কম 12-13 লাখ চোখ বন্ধ করেই লাগবে। আর কখনো কখনো দ্রব্যমূল্য এত বাড়ে 20 লাখ লাগে ওই টাকা, মানে ওই পরিমাণ কাজ করতে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে জমিটা কিনে রেখেছিল 10 লাখ দিয়ে, ওই জমি আজকে বেচলে সে কমাস কম 20 লাখ পাবে। যদি সোনা কিনে রাখে, সোনার দামও কমে নাই, তার দাম বেড়ে গিয়েছে। যদি নাও বাড়তো, অন্তত আগেরটা থাকতো, তাও তো লাভ। যদি নাও বাড়তো, অন্তত আগেরটা থাকতো, তাও তো লাভ। কিন্তু এখানে বেড়ে গিয়েছে। তাহলে কি বুঝলেন? যে টাকার খেলাটাই হলো 2 নম্বরই খেলা। এই যে আমাদেরকে কাগজের টাকা ধরায় দিছে, এইটাই হলো বড় ভণ্ডামি। কেন জানেন? এই যে টিস্যুটা আছে না আমার হাতে, এটা সাইজে কিন্তু 1000 টাকার নোটের চাইতে বড়। বিশ্বাস হয় না? 1000 টাকা 2টা নোটের চাইতে বড় আছে এই যে এটা। তাহলে এটার দাম আমি যদি বলি 2000 টাকা, বিশ্বাস করবেন? নিবেন আমার থেকে 2000 টাকা দিয়া? কেন? তাহলে এইটার দাম 2000 হইল না, ওইটার দাম 1000 কেন হইল? একটার নাম 1000, একটার নাম 500, একটার নাম 200। কেন রে ভাই? 1000 রে 2টা টুকরা করে যদি 2 জনের হাতে বুঝাই দেই, 500 পাবে তো নাকি? 500 কি 1 টাকাও তো পাবে না, 1 আনাও পাবে না। এটা দিয়ে ললিপপ কিনতে চাইলে দোকানদার ললিপপও দিবে না। তার মানে বাস্তবে কাগজের দাম না।
তাহলে দাম কিসের? দাম আসলে কিছু নেই, এটা হলো ওই মনে মনে মন কলা খাওয়া। বাচ্চারা বিকালবেলা খেলতে বসে, এইটা হলো আমার বউ, এটা হলো আমার পোলা, এটা হইলো খাট, এটা হইলো ঘোড়া, আসলে কিছুই না, সব হলো মাটির টুকরা। পুরাই মনে মনে মন কলা খাওয়া। এই পুরো বাংলাদেশে এই কাগজে মুদ্রা, শুধু বাংলাদেশ না সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে না, এগুলো দিয়ে ওদের ভণ্ডামি করাটা সহজ হয়েছে। কারণ আগের যুগে ছিল সোনার মুদ্রা, রূপার মুদ্রা, নাম শুনেছেন না? সোনার মুদ্রা, রূপার মুদ্রা, ওগুলো যদি থাকতো দাম কমাতো কেমনে? সোনার দাম তো কমবে না, ধীরে ধীরে বাড়বে, রূপার দাম কমবে না, ধীরে ধীরে বাড়বে। তাহলে 10 বছর আগের টাকা 10 বছর পরে গিয়া এই যে একেবারে অর্ধেকে নামায় নিয়ে আসে, এই খেলাটা কেমনে খেলবে? এই খেলাটাই খেলতে পেরেছে আমাদেরকে বোকা বানায়া হাতে কাগজের টাকা ধরায় দিতে পেরে। কিছু কিছু বুঝতে পারছেন তো? সব না বুঝলো, কিছু কিছু বুঝতে পারছেন তো? এমনকি দুনিয়া তো আরো জটিল হচ্ছে। আপনি সুদ খাবেন না, খাওয়ায় ছাড়বে। খাবেন যদি না, আপনার পদে পদে ভোগান্তি পোহাতে হবে। নিজের কষ্ট করে টাকা জমায় একটা গাড়ি কিনবেন, আজকে কিনবেন, কালকে দুদকে সে হাজির হয়ে যাবে, কি রে টাকা পেলি কোথায়, চল থানায় চল, বাকিটা পরে বোঝাপড়া হবে। এই আপনি এর চাইতে 3 গুণ বেশি দামি একটা দামি গাড়ি কেনেন ব্যাংকের লোন নিয়ে। এখন কেনে যাদের টাকা আছে ওরাও ব্যাংক থেকে লোন নিয়ে প্লট কেনে, ফ্ল্যাট কেনে, গাড়ি কেনে। কেন? দুদক আসলে বলবে, দেখেন আমি তো ফকির, আমি তো মিসকিন, আমি তো অসহায়, এই যে ব্যাংক আমারে ভিক্ষা দিল বলে আমি কিনে নিতে পারছি। বলবে না ভালো ছেলে তুমি, হ্যাঁ তোমার মতো ছেলে বাংলাদেশে দরকার, সুন্দর মতো চলে যাবে। তার মানে সুদে জড়াবেন, দুনিয়াটা সোজা, সুদে জড়াবেন না, দুনিয়াটা বড় জটিল। ক্রেডিট কার্ড মানে আপনার কাছে টাকা নাই, তাও আপনার ঋণ দিবে, ঋণ দেওয়ার লেগে বৈশা আছে। আরে মানুষের কাছে ঋণ চাইলে দেয় না, কিন্তু আপনার ঋণ দেওয়ার জন্য সব ব্যাংক সিরিয়াল দিয়ে রেখেছে। সে বলবে আমার থেকে ঋণ নাও, এই সুবিধা। ও বলবে না 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 আমার থেকে ঋণ নাও, এই সুবিধা। কাহিনী কি? একটা কার্ড ধরায় দিবে আপনার কাছে। এখন যা মনে চায় কিনবেন, যা মনে চায় খাবেন। বিল দেওয়ার সময় টাকা দেওয়া লাগবে না, খালি কার্ডটা ধরায় দিবেন, পিনটা চাইপা দিবেন, মেশিনে ঢুকাবে, অটোমেটিক টাকা কাটা হয়ে যাবে। আপনি তো একদম পুরো শান্তিতে চিল, পুরো মাস, কোনো পেরেশানি নাই। তার টাকা ছাড়াই তো আমার যা মনে চায় তা করতে পারছি। আপনাকে লিমিট দিবে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, এক একজন এক এক রকম, যে এইরকম টাকা তুমি ফাও খাইতে পারবা, ঋণ খাইতে পারবা। আপনি তো মহা খুশি। আর ঋণ নেওয়া যাদের স্বভাব, ওদের এই খরচের হাতে একটু বড় হয়ে যায়, জানেন না এটা? হিসাব করে করে খরচ করলে ওই খরচের একটা মানে লিমিট থাকে, কিন্তু মানুষ যদি ঋণের উপরে খরচ করে ওইটার লিমিট থাকে না, বরং তো এটা ধীরে ধীরে লিমিট ছাড়া হতে থাকে, হাসলত খারাপ হয়। এই যে আপনার ক্রেডিট কার্ড দিয়ে সুদ খাওয়াবে, ওর লাভ কি? ওর লাভ হলো আপনার থেকে ওই যে সুদের পয়সাগুলো নিয়ে এইটার দ্বারা সে বহুত লাভবান হবে। প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যাংকে টাকা রাখবেন, আপনার টাকা নিয়ে আরেকজনের লোন দিবে। লোন কিন্তু আর বাপের টাকা দিয়ে দিবে না, আপনার টাকা, আপনি টাকা রাখবেন, ওই টাকা দিয়ে লোন দিবে। আবার যখন যে লোকটার লোন দিছে ওইটাও মাগনা না, আপনার টাকাই দিয়ে, কিন্তু ওর কাছ থেকে উসুল করার সময় ইয়া বড় সুদ উসুল করবে। ওই যে সুদ উসুল করলো, মনে করেন 10 টাকা সুদ উসুল করেছে, আপনারা 2 টাকা 3 টাকা দিল, আপনি তো মহা খুশি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যে সুদটা দিল, লোন নিয়ে সুদটা দিল, ও কি ওর বাপের জায়গা জমি বেচা সুদটা দিবে? না। ও যখন জিনিসটা বানাবে, ও তো এই টাকা নিয়ে একটা ব্যবসা করেছে, ও যখন জিনিসটা বানাবে এইটা বিক্রি করতে মনে করেন 10 টাকায়, কিন্তু ব্যাংকে সুদ দেওয়া লাগবে না আরো 2 টাকা, এজন্য দাম ধরবে কত? 12 টাকা। দাম থাকতো কত? 10 টাকা। এখন দাম ধরলো কত? 12 টাকা। কার কাছে ধরলো? আপনার কাছে। অথচ আপনি তার কি উপকার করলেন? আপনি কিন্তু তার ঋণ দিয়েছেন। আসলে ব্যাংক ঋণ দিবে কোত্থেকে? ঋণ আপনি দিয়েছিলেন, ব্যাংকে রেখেছেন, আপনার টাকাই তার ঋণে দিয়েছে। দরকার ছিল আপনারা থ্যাংক ইউ বলা, থ্যাংক ইউ তো বললোই না, উল্টা এই দামটা আপনার থেকে উসুল করলো। প্রতি বছর দিনকে দিন খালি দাম বাড়লো আর বাড়লো, আর বাঙালি ভাবছে বাহ উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন। উন্নয়ন গুইলা খাবেন না কিরে ভাই? পদ্মা সেতুর রোড উন্নয়ন হয়েছে, এটা দেখে পুরো দুনিয়া দেখছে বাহ বাংলাদেশ দেখো কত উন্নত হয়েছে। আসলেই যাত্রাবাড়ি থেকে গোপালগঞ্জ গেলে সুখ আর সুখ আর সুখ, শান্তিকারে বলে মনে হয় না বাংলাদেশে আছি, মনে হয় সিঙ্গাপুরে চলে এসেছি। আর নাসিরনগরের রোডে আসলে মাশাআল্লাহ মারহাবা, মনে হয় এটা কি 2024-এ আছি না 1924-এ চলে এসেছি। একটা দেখাবে ওই হাতির দাঁতের মতো, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। ইয়া বড় বড় কিছু দাঁত আছে, খালি দেখায় আর দেখায়, ওইটা দিয়ে খায় না। আর কিছু হলো ভেতরের দাঁত, এটা দিয়ে খায়, এটা আর দেখায় না। সব জায়গায় ধোঁকা আর ধোঁকা আর ধোঁকা। আমাদেরকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ। শোনেন নাই? এই গণতন্ত্রের কথাই এটা, এমনকি সংবিধানেও লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। তার মানে আমি ক্ষমতার মালিক, আপনি ক্ষমতার মালিক। আচ্ছা এটাই যদি সত্য কথা হয়, আমরা যা চাই তা কেন হয় না?
গুটি কয়েক নাস্তিক যা চায় সেটাই কেন হয়? আমার চাওয়ার কোনো দাম নাই, আর কয়টা নাস্তিক আর বামরামের চাওয়ার দাম আছে। ইন্ডিয়া কি চাইলো এটার দাম আছে, আমেরিকা কি চাইলো এটার দাম আছে। আমাদের মত তো নেওয়া হয় না কোনো কালে। আমাদের মত নিয়ে পতিতলয় খুলেছে, আমাদের মত নিয়ে মদের বার খুলেছে, আমাদের মত নিয়ে দেশের রন্ধে রন্ধে সুর ঢুকিয়েছে। একটা আমাদের মত নিয়ে না, সব ওদের মত নিয়ে। তাহলে চালাবে, নাম দিবে গণতন্ত্র, মানে ক্ষমতার মালিক জনগণ, অথচ আসলে চলবে দিল্লি তন্ত্র, ওয়াশিংটন তন্ত্র, ইসরায়েল তন্ত্র, জাতিসংঘতন্ত্র, কাফের মুশরিক তন্ত্র। তাহলে আসলে বললো কি আর সমাজে চালাইলো কি? ধোকা হয় নাকি হয় না? বাংলাদেশের প্রেসিডেন্টরা বাংলায় কি বলে জানেন? রাষ্ট্রপতি। কি বলে? রাষ্ট্রপতি অর্থ কি বলেন দেখি, সহজে আমি বুঝাই। অনেক মহিলাকে আমাদের গ্রামাঞ্চলে বলে পতিভক্ত। শোনেন নাই জীবনে? অনেক মহিলারা কি বলে? তাহলে পতি মানে কি? স্বামী। রাষ্ট্রপতি মানে কি? আগেরটা বুঝলে তো এটাও বুঝবেন। পতি ভক্ত মানে যদি হয় স্বামী ভক্ত, রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের হাজব্যান্ড। এটাই তো অর্থ দাঁড়াচ্ছে, রাষ্ট্রের হাজব্যান্ড। তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের হাজব্যান্ড, তাহলে ওয়াইফটাকে আপনার ওয়াইফ কি? অর্থ দাঁড়াবে না এটা যে 18 কোটি, 2টা বিয়া করলেই মাথায় চুল থাকে না। সেখানে যদি চুপ্পু সাহেব 18 কোটি বউলয়া ঘরে, তাহলে দুনিয়া বাঁচবে কেমনে? মূলত ব্যাখ্যা দিবে কি জানেন? ব্যাখ্যা দিবে এখানে পতি মানে স্বামী, আর স্বামী মানে মালিক। স্বামীর একটা অর্থ আছে মালিক, বিচার দিনের স্বামী, বিচার দিনের মালিক। তা রাষ্ট্রপতি মানে যদি হয় রাষ্ট্রের স্বামী অর্থাৎ রাষ্ট্রের মালিক, তাহলে আমরা কি? আমরা চাকর, আমরা গোলাম, আমরা দাস, আমরা ভৃত্য। কেন একটু আগে না বললে সকল ক্ষমতার মালিক জনগণ? তো ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণকে বল রাষ্ট্রপতি, তো জনগণটা তো বলবো না রাষ্ট্রপতি, প্রেসিডেন্টকে বলবো রাষ্ট্রপতি। তার মানে সে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের স্বামী, তাহলে জনগণ তার গোলাম, তার চাকর। এটাই তো দাঁড়াচ্ছে। এজন্য বাংলাদেশে বলে প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলে না। প্রজা, প্রজা মানেই হইল রাজা আছে, রাজা ছাড়া প্রজা হয় কেমনে? তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, আমরা প্রজা, রাজাটাকে? রাজা হলো রাষ্ট্রের হাজবেন্ড বেড়া, এইটা হইলো রাজা, আর আমরা সবাই প্রজা। তাহলে আগেরটা সত্য না পরেরটা? যদি বলো সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে আমরা রাষ্ট্রপতি হব, তুমি হবে আমাদের প্রজা। কিন্তু না, ওনারা হবেন রাষ্ট্রপতি, আমরা হব প্রজা। তার মানে আগেরটাও সত্য না, পরেরটাও সত্য না। এজন্য যতই নাম দেখ গণতন্ত্র, আসলে পুরোটা ভুয়াতন্ত্র। কোনো গণতন্ত্র নাই এই দেশে। এই দেশে আছে ভুয়াতন্ত্র। ভুয়াতন্ত্র পুরোটাই ভণ্ডামি। আরে মজার আরেকটা তথ্য দেই, বাংলাদেশে 2 দিন পর পরে হিন্দু মুসলিম ঝামেলা হলে একটা শব্দ বলে না, সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ? মুরব্বীরা শুনেছেন না? সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু, আর মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এই কথা বইলে সুবিধা কি জানেন? সুবিধা হলো বাসে উঠছেন না জীবনে, ঢাকার লোকাল বাসে উঠলে দেখবেন সামনে কয়টা আলাদা সিট আছে ড্রাইভারের পাশে। এখানে লেখা আছে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য। এখন খেলাটা কোথায় জানেন? এখানে গিয়া যদি নারী বসে, আপনি পারবেন না তারে উঠে বসতে, কেন? এটা তার জন্য বরাদ্দ। কিন্তু নারী এখানে তো বসলো, আপনার সিটে গিয়েও যদি বসে, আপনি পারবেন না তারে উঠাতে, কেন? ওইটাও তার সিট আর এটা এক্সট্রা তার সিট। কেন? কারণ সে হলো দুর্বল। দুর্বল হিসাবে আপনারটা সে খাইতে পারবে, আপনি তারটা খাইতে পারবেন না। আপনারটা সে বসলে আপনি উঠাতে পারবেন না, কিন্তু তার জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকবে। সেখানে আপনি ভাগ বসালে আপনার কান টাইনে উঠাবে, প্রয়োজনে সব যাত্রীর সামনে আপনারা অপমান করবে। তার মানে কি? যাদেরকে দুর্বল বলে অভিহিত করা হয়, সমাজে এদের আলাদা একটা মর্যাদা আছে, হয় না এটা? তাহলে এখন যদি বোঝানো যায় যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এরা সংখ্যা লঘু মানে সংখ্যায় কম, আর মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ মানে কি সংখ্যায় বেশি, তাহলে যারা কম এরা একটু দুর্বল না, এদেরকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া যাবে। দিয়েছে, এমন এমন পদে নিয়ে ওদেরকে বসিয়ে রেখেছে। আরে আপনি সংখ্যাগরিষ্ঠ হয়ে যার ধারে কাছে যেতে পারেন নাই, সেখানে নিয়ে ওদেরকে ঢুকিয়ে রেখেছে। এই বিগত 16 বছরে আরে মাঝে মাঝে সন্দেহ লাগতো বাংলাদেশে আছি না হিন্দুস্তানের কলিজায় ঢুকে গেছি। এমনি তো বাংলাদেশের ম্যাপ খুঁজে পাওয়া যায় না। সারা দুনিয়ার ম্যাপ নিয়ে বসলে দেখবেন বাংলাদেশ নজরেই পড়ে না। ওই ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর তাকাবেন, খেয়াল করেন, ওই লজ্জাস্থান বরাবর তাকালে দেখবেন ছোট্ট একটা দেশ, ওই দেশটার নাম হলো বাংলাদেশ। তাও আবার লিখতে গেলে অর্ধেক ঢুকে যায় বামে ইন্ডিয়ার মধ্যে, অর্ধেক ঢুকে যায় ডাইনে ইন্ডিয়ার মধ্যে, এমন ক্ষুদ্র একটা দেশ। তো মাঝে মাঝে ওরা ভাবে যে এত ছোট যেহেতু মাঝখানে, এইটা মনে হয় আমাদের কলোনির মতোই, আমাদের প্রদেশের মতোই, এখানে যে প্রধানমন্ত্রী থাকে ও মনে হয় আমাদের বউটাউয়ের মতোই, আমাদের মুখ্যমন্ত্রীর মতোই। আর এখানেও যারা থাকে তারাও গর্বের সাথে বলে, কখনো বলে না এত কিছু দিয়েছে ইন্ডিয়াকে, চিরকাল মনে রাখবে।
কি বলে নাই ক্ষমতায় থাকতে? কি যে দিয়েছে মহিলা হয়ে আল্লাহ ভালো জানে। চিরকাল মনে রাখবে, 5-10 বছর না, চিরকাল। মানে আপনি ভাবতে পারেন, আরে অনেকের প্রেমের সম্পর্ক থাকে, আবার ব্রেকআপ হয়, হওয়ার পর মনে রাখে না, ভুলা যায়, কিন্তু কি যে দিয়েছে আমি জানি না আসলে কি দিয়েছে, কিছু একটা দিয়েছে, কি যে দিয়েছে চিরকাল মনে রাখবে। রেখেছেও বটে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, রেখেছে বটে। যখন ক্ষমতায় নাই তখনও পরম যতনে আগলে রেখেছে, এটা ভালো, ওফাদারি। নেমক হালালি বলে, নেমক হারামে না, নেমক হালালি। এজন্য তারা আসলে থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। দাদা যান, তোমাদের কথা ঠিক আছে, আসলে তোমরা ওফাদারি করেছো, নেমক হালালি করেছো। এমন স্বামী তো দরকার দুনিয়ার বুকে। স্বামী ওই অর্থে না, স্বামী হলো মালিক ওই অর্থে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম, যে একদিকে বলা হবে সংখ্যালঘু এরা, সংখ্যাগরিষ্ঠ এরা, বিনিময়ে এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হবে। দেওয়া হয় না কি হয় না? কিভাবে হয় একটা উদাহরণ দেখলে বুঝবেন। গত 5ই আগস্টের পর অনেক মুসলমানকে পলিটিক্যাল কারণে পিটানো হয়েছে নাকি হয় নাই? হয় নাই? নাসিরনগরে হয় নাই? পুরো বাংলাদেশে হয়েছে। কাউকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, কারো ঘর জ্বালিয়ে দিয়েছে, কেউ মাইরের ভয়ে দেশ ছেড়ে বিদেশে যেতে ভালো হয়েছে, ভাগতে বাধ্য হয়েছে। কেউ কিন্তু বলে নাই, কেউ বলে নাই দেখ মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, ইসলামের উপর হামলা হচ্ছে, কেউ বলে নাই। কেন? এটা ব্যক্তির উপর দিয়ে গেছে, এর কারণে ধর্মকে টানা হয় নাই। সবাই বুঝেছে আসলে এটা মুসলমানের উপর অ্যাটাক না, এটা হলো অপরাধীর উপরে অ্যাটাক। আসলে ও অপরাধ করেছে, এজন্য ওরে মারছে, ওরে ধর্মের কারণে মারছে না, মুসলমান হওয়ার কারণে মারছে না। বিষয়টা তো এমনই। কিন্তু যখনই এই যে পলিটিক্যাল কারণে কোনো হিন্দুরে মারা হয়েছে, মারে নেই, অনেক জায়গায় মেরেছে, কারণ পলিটিক্যাল কারণে মুসলমানরে মারলে পলিটিক্যাল কারণে হিন্দুরাও মারা হতে পারে, স্বাভাবিক। যদি সে অন্যায় করে থাকে, যদি আমরা সমর্থন করি না, কেউ মারুক, বিচারক তাহলে কিসের জন্য, বিচারালয় কিসের জন্য? তারপরও টুকটাক মারা হয়েছে, এটা মানি, অবশ্যই মানি। কিন্তু এখানে এটা বলা হয় নাই পলিটিক্যাল কারণে মারা হয়েছে, অপরাধীকে মারা হয়েছে। এখানে কি বলেছে জানেন? বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। পার্থক্যটা বুঝছেন? জামাইরে ধইরা মায়ের দিলে ওইটা পুরুষ নির্যাতন না, এটা সংসারে বোঝাবুঝি। আর বউ একটা আকাম করেছে, হাতে নাতে ধরা খেয়েছে, ঠাসঠুস দুইটা মাইর দিছে, এখন বলে আজ আমি নারী বলে আমার কোনো অধিকার নাই, আমাকে বেঁচে থাকতে দেয় না, নারী বলে আমাকে নির্যাতন করা হচ্ছে। আসলে নারী বলে নির্যাতন করে নাই, নির্যাতন করেছে তার অপরাধের কারণে। আরে বেডি, তুই নারী না হলে তোরে বিয়া করছে কোন দুঃখে? তুই পুরুষ হইলে কি তোরে বিয়া করতো নাকি? পুরুষরা তো বিয়া করে না, নারী বলেই বিয়ে করেছে। তোমার নারীত্ব নিয়ে তার চুলকানি না, কিন্তু সমস্যা হলো তুমি অপরাধ করেছো। কিন্তু অপরাধটারে আড়াল করে আস্তে করে ট্যাগ লাগাবে নারী নির্যাতন হচ্ছে। আর যেই পোলা একবার নারী নির্যাতন মামলা খাইছে, ওর জিন্দেগি তেজপাতা। আমরা জেলে দেখতাম কয়েকটা, 3টা মামলা জেলের মধ্যে বড় ডেঞ্জারাস। এর মধ্যে একটা হলো নারী নির্যাতনের মামলা। আপনি কিছু করেন বা না করেন, মায়ের একবার মামলা যদি খেয়েছেন, আর নারীকে আল্লাহ এমন এক শক্তি দিয়েছে, নারীর চোখের পানি আর গলার স্বর পারমাণবিক বোমার চাইতেও ভয়ঙ্কর। এই যে ধর্মন্ডল বাজারে আপনি মনে করেন কিচ্ছু করেন নাই, হেঁটে যাচ্ছেন, নারী একটা আপনারে লাভ দিয়ে এসে জোর করে জড়াইয়া ধইরা এরপর চিল্লান দিল, এই আমারে শেষ করে দিল রে, দেখ আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে ইত্যাদি। অথচ আপনি কিছু করেন নাই, সে ঝাঁপ দিয়ে আপনার উপর পড়েছে। দেখবেন পাবলিক এসে, বিশেষ করে যুবক পোলাপান এসে নারীরে কিচ্ছু বলে নাই, আপনার উপর সবাই হিরোগিরি দেখাচ্ছে। প্রত্যেকেই তখন হিরো। এমন হিরো হওয়া হবে আপনারে মায়েরা ধারটা ভেঙে ফেলবে, অথচ আপনি জানেনও না আসলে কি করেছেন। শুধুমাত্র নারীর একটা চিৎকার দেওয়ার কারণে আপনার এই পরিণতি হয়েছে। তা সমাজে দুর্বল নিয়ে আলাদা সিম্প্যাথি থাকে নাকি থাকে না? আরে থাকে নাকি থাকে না? বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে সুযোগটা করে দেওয়া হয়েছে। অথচ আমাকে আগে বলেন, বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? আজও পর্যন্ত ইসলামী রাষ্ট্র? কথা বুঝবেন, না বুঝলে আবার বদহজম হলে ঝামেলা। না খাইলে সমস্যা নেই, সর্বোচ্চ গ্যাস্ট্রিকের ব্যথা হবে। বদহজম হলে বড় ঝামেলা, খালি বাথরুমে দৌড়াতে হবে। তো এজন্য কথাটা আগে ভালো করে বোঝেন, উল্টা বুঝছেন না। এটা বলেই আমি আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে কোনো ইসলামী রাষ্ট্র? যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, এখানকার জাতীয়তা ইসলামের ভিত্তিতে হতো, ইসলামী জাতীয়তা, অর্থাৎ সমস্ত মুসলমান এক জাতি আর সমস্ত অমুসলিম ভিন্ন জাতি। কিন্তু বাংলাদেশ যেহেতু ইসলামী রাষ্ট্র না, এবং এখানেও সংবিধানে জাতীয়তাবাদের কথা আছে, কিন্তু সেটা ইসলামী জাতীয়তা না, সেটা ইসলামী জাতীয়তা না। তাহলে কি জাতীয়তা? বিএনপির মতে বাংলাদেশি জাতীয়তা, আর আওয়ামী লীগের মতে বাঙালি জাতীয়তা। এখানে আবার শব্দের একটা মারপেচ আছে। ওই বিএনপি স্লোগান দেয় কি বাংলাদেশ জিন্দাবাদ, আর আওয়ামী লীগ স্লোগান কি দেয়?
জয় বাংলা, মানে বাংলা আর বাংলাদেশ। এখন এই দুইটা, এর বাইরে 3 নাম্বার কিছু কিন্তু দেশে চলে না। কি চলে নাকি? চলে না। এক দল বলে বাংলাদেশি জাতীয়তা, আর এক দল বলে বাঙালি জাতীয়তা। মানে কি? বাংলাদেশ মানে এই দেশটা, এই ভৌগোলিক সীমা রেখে এই কাঁটাতারের বেড়ার মধ্যে যা আছে, এখানে যারা আছে সবাই এক জাতি। তো সবাই এক জাতি মানে কি? মুসলমানও যেই জাতি, হিন্দুও সেই জাতি। মুসলমানও বাংলাদেশি, হিন্দুও বাংলাদেশি, খ্রিস্টানও বাংলাদেশি, বৌদ্ধও বাংলাদেশি। তো সবাই যদি বাংলাদেশি হয় তাহলে সবাই তো সংখ্যায় সমান। এখানে সংখ্যা গরিষ্ঠ আসলো কোত্থেকে আর সংখ্যা লঘু আসলো কোত্থেকে? কথা বোঝা যাচ্ছে? তার মানে কেউ সংখ্যা গরিষ্ঠ না, কেউ সংখ্যা লঘু না। এই পুরোটাই একটা মিথ্যা বানোয়ার ধোকার ফাইজলামি। আর সর্বোচ্চ সংখ্যালঘু বললে কাদেরকে বলা যাবে? বলা যাবে আটকে পড়া পাকিস্তানিদেরকে। ওই বিহারি ক্যাম্পে গিয়েছেন জীবনে? বিহারি ক্যাম্পে লেখা আছে আটকে পড়া পাকিস্তানি। তার মানে কি? এরা আসলে বাংলাদেশের না, এরা পাকিস্তানের পক্ষে, কিন্তু 71-এ পালাতে পারেনি, আটকে পড়ে গিয়েছে। এদেরকে যদি সংখ্যালঘু বলেন যুক্তিতে মিলে। তো বাংলাদেশি জাতীয়তার কথা যদি বলেন তাহলে সব বাংলাদেশি একই জাতি। এখানে আলাদা কইরা কাউরে দুর্বল সাজায়া সংখ্যালঘু বইলা মাথায় তুইলা নাচার কোনো সুযোগ নাই। এটা পুরোটাই ভণ্ডামি। এমনকি যদি বাঙালি জাতীয়তার কথা বলেন, বাঙালি মানে বাংলা ভাষা, বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তা, তাহলে হিন্দুও যে ভাষায় কথা বলে আপনারাও একই ভাষায় কথা বলেন, খ্রিস্টানও যে ভাষায় কথা বলে মুসলমানও সে ভাষায় কথা বলে। তাহলে সবাই মিলে তো একই জাতি, একই বাঙালি, হিন্দুও বাঙালি, মুসলমানও বাঙালি। তাহলে সংখ্যায় কে কম আর কে বেশি? কেউ কম না, কেউ বেশি না। সংখ্যালঘু হবে পাহাড়িরা, যাদের ভাষা বাংলা না। ওদের বিভিন্ন ভাষা আছে, আমি বুঝি না এগুলো কি বলে না বলে, গালি দেয় না বলি দেয়, পক্ষে বলে না বিপক্ষে বলে, বুঝি না। ওই টাইপের কথাবার্তা যারা বলে এদেরকে সর্বোচ্চ বলা যেতে পারে সংখ্যালঘু। এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া যেতে পারে। তো বাকি সবাই তো এক জাতি। কিন্তু বাংলাদেশে একদিকে ইসলামী রাষ্ট্র মানবে না, ইসলামী জাতীয়তা মানবে না, আর একদিকে ইসলামের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভাগ কইরা বলবে এই যে এরা হলো সংখ্যাগরিষ্ঠ, এরা হলো সংখ্যালঘু। তাহলে ভণ্ডামি নাকি ভণ্ডামি না? এই ভণ্ডামি দিয়া বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষার নামে সংখ্যাগরিষ্ঠের উপর নির্যাতন হচ্ছে নাকি হচ্ছে না? আর নির্যাতন যদি না হয়, আমাদের সিলেটে মসজিদের মধ্যে ঢুকে এক ইমাম শহীদ আব্দুর রহমান মোগলা বাজারিকে হত্যা করা হলো কেন? ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে তিনজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হলো কেন? যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই আছে, এমনকি একজন হাফেজ কোরআন আছে। এই যে চট্টগ্রামে একজন উকিল, সরকারি উকিল, তাও এপিপি, আমাদের ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলী, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কেন? এমনকি একবার চিন্তা করেন 2021-এ আমরা 3000-এর বেশি মানুষ একসঙ্গে জেল খেটে আসলাম। ইন্ডিয়া একটা বিবৃতি দিয়েছে? দেয় নাই। কিন্তু এই চিন্ময় দাস ব্রহ্মচারী, একটা বলাৎকারকারী, একটা জালেম, একটা লুচ্চা, একটা বখাটে, একটা উগ্রবাদী, যেই শব্দই বলি না কেন কম হবে, কারণ ওরা আমল নামে এর চাইতেও ভারী। ইসকনিওরে বহিষ্কার করেছে, চিন্তা করেন। কেন? শিশুদের সাথে কি জানি করেছে মন্দিরের ভেতরে। তাহলে ওর দলীয়রে বহিষ্কার করেছে, আমরা না, আমরা বলি নাই। আমরা কে বহিষ্কার করছি নাকি? আমরা তো চিনিও না ওর আগ থেকে। ওর দলই আরো প্রায় 1 বছর আগেই ওরে বহিষ্কার করেছে। কেন? মন্দিরে শিশুদের সাথে কি জানি করে। যেই লোকরে ওর নিজের দলই বহিষ্কার করে, এর পেছনে আবার পাগলরা ঘোরে। আরে পাগল, একটু গোবর আর গরুর মূত্র কম খাও, না হলে মাথার অবস্থা এমনই হবে। মানুষের রুচি বলতে একটা ব্যাপার স্যাপার থাকা দরকার। এই রকম ক্যারেক্টার যার, তার পেছনে আবার লোকে ঘোরে, ওরে বাঁচানোর লাগে কোপায়া মানুষ মারে, ওরে বাঁচানোর জন্য আদালত অবমাননা করে। আরে রুচির দুর্ভিক্ষ বলতে একটা ব্যাপার আছে। এই রকম লোকের তো জুতার বাড়ি দেওয়া দরকার। ওর পেছনে আবার কিভাবে ঘোরে? কিন্তু এইটা গ্রেফতার আর আগেই হওয়া দরকার ছিল। কারণ এই গত 3 মাসে বাংলাদেশের বহু ক্ষতি করেছে। আন্তর্জাতিক বিশ্ব এবং ইন্ডিয়ার কাছে বাংলাদেশের বিরুদ্ধে বহুত প্রোপাগান্ডা ছড়িয়েছে। বিশেষ করে লালদিঘি ময়দানে লাখ লাখ হিন্দুরে নিয়ে সমাবেশ করেছে। সেখানে দাবি করেছে বাংলাদেশে হিন্দুরা মাইর খায়, এই হয় সেই হয়। অথচ ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে ভুয়া। বাংলাদেশে আসলে সংখ্যালঘুর আগের চাইতে বহুত ভালো আছে, আসলেই ভালো আছে। ইন্ডিয়ার বুকে আমাদের 3 জন ভাইকে গত সপ্তাহে শহীদ করে দেওয়া হয়েছে। কেন জানেন? একদল আসছিল জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে, তারা মসজিদে ঢুকতে দেয় নাই। আপনারা দিবেন? কেউ যদি রামের নামে স্লোগান দিয়ে মসজিদের দিকে আসে, জিন্দেগিতে ঢুকতে দিবেন? চিন্তা করবেন, প্রয়োজনে জান দিব। কিন্তু যে আল্লাহর ঘরে আল্লাহু আকবার উচ্চারিত হয়, ওই ঘরে কেউ রামের নামে স্লোগান দিতে ঢুকবে, কোশ্চিন কালেও মেরে নেব না। ফাঁসি
চাই, ইসকনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ইসকনের ফাঁসি চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা বাক্যের সাথে একটা আদবের সাথে দ্বিমত করি, সেটা হলো এই স্লোগানটা না দেওয়া ভালো যে ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কেন জানেন? ওরা গায়ে পড়ে লাগতে চাচ্ছে, ওরা চাই আমরা গিয়ে কিছু একটা করি আর এইটা দেখাইয়া বাংলাদেশে ইন্ডিয়ার সৈনিক ঢুকুক, চাই এটা। এখন খেলাটা এখানে বাংলাদেশটারই রাখবে না, তো হয়তো পুরো দখল করবে, না হলে ওদের পছন্দের মানুষরাই না আবার ক্ষমতায় বসাবে, চট করে ঢুকায় দিবে। কিন্তু এই দুইটার কোনোটাই আমরা হতে দেব না। এই জন্য ওরা চাই আমাদের উপরে গায়ে পড়ে হামলা করতে। এই যে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে, আমরা কি পারতাম না রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিতে? 1000 বার পারতাম, 1000 বার। কয়জন আছে ওরা দেশে? আমরা তো আলহামদুলিল্লাহ দেশের অন্তত 90% ভালো মতো পারতাম রক্তের প্রতিটা ফোঁটার বদলা ওদের পুরো জাতির থেকে, পুরো দলের থেকে নিতে পারতাম। নিব না এখন। কেন জানেন? ওরা চাচ্ছে এটা যে আমরা একটা প্রতিক্রিয়া দেখাই, ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া, আর ওইটা দেখাইয়া ইন্ডিয়ারে বলুক আসো আসো, কাম হেয়ার আইসা বাংলাদেশ দখল করো। আমরা কারো ফাঁদে পা দেব না। আর তার মানে বৈশা ললিপপ খাবো না, সেটাও না, এটার তো প্রশ্নই আসে না। আমরা আগে গ্রাউন্ড প্রস্তুত করব। আমরা এমন জবাব দেব, আমরা কি দিয়ে জবাব দেব জানেন? আমরা বাংলার জমিনকে ইসলামের জমিনে পরিণত করে জবাব। ওই গণতন্ত্র আর সেকুলারিজম রাখ, এগুলো বহুত হয়েছে। তোরা এবার আমাদেরকে আর হামলা করবি কর। আমরা 1000 বয়ান করে জাতিকে যতটুকু জাগাতে পারতাম না, আমাদের ভাই রক্ত দিয়ে তার চাইতে বেশি জাগিয়ে দিয়ে গিয়েছে। ভাবতে পারেন সাধারণ একজন মানুষ, তার জানা যায় লক্ষ লক্ষ ইমানদার তাওহীদি জনতা, যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফেজে কোরআন আছে, নেমে এসেছে। তার মানে পুরা জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে। জাতি বুঝতে পারছে এই হিন্দুত্ববাদের আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, কুফরি আগ্রাসন থেকে এই জাতিকে মুক্ত করতে না পারলে আমাদের আর জিন্দগিতেও কপালে সুখ আসবে না। আর এই মুক্তির জন্য ইসলামের চাইতে বেটার কোনো সলিউশন হতে পারে না। ইনশাআল্লাহ এই রক্তগুলোই আগামী দিনের বিপ্লবকে সহজ করে তুলবে ইনশাআল্লাহ। তাহলে সুতরাং আমরা আস্তানা জ্বালায় দিব না, বরঞ্চ ওরাই ইনশাআল্লাহ মুখোশ যখন খুলে পড়বে, ওরাই লেজ গুটে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে সুতরাং এই বাংলাদেশে কোনো ধোকার ফাঁদে পা দিয়ে নয়। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কার্ড খেলা বন্ধ করেন। কিসের সংখ্যালঘু? কিসের ভিত্তিতে সংখ্যালঘু? ওরা কোশ্চেন কালো সংখ্যালঘু নেই, শব্দটাই ধোকাবাজি। কেউ সংখ্যালঘু না। বাংলাদেশে সংখ্যালঘু বললে আমি আগেই বলেছি দুই জাতিরে বলতে পারেন, আটকে পড়া পাকিস্তানি অথবা যাদের ভাষা বাংলা না, বাংলা বাদে অন্য কোনো ভাষা। এর বাইরে যতদিন ইসলামী রাষ্ট্র হবে না ততদিন এদেরকে সংখ্যালঘু বলা সুযোগ নাই। আর যখন ইসলামী রাষ্ট্র হবে অবশ্যই সংখ্যালঘু। আমরা তখন তাদের নিরাপত্তা দিব। আমরা দেই নাই নিরাপত্তা? 5ই আগস্টের পর যখন পুলিশ ছিল না, আমরা নিরাপত্তা দেই নাই? রাতভর নিরাপত্তা দিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ার জায়গাটাও নাই, রাস্তায় দাঁড়িয়ে ফজরের নামাজ পড়েছি। আর দিনের বেলা সমাবেশ করে আমাদেরকে গালি দিয়েছে আমরা নাকি ওদের এই করেছি সেই করেছি। বাংলায় বলে যার জন্য করে চুরি সেই বলে চোর। আর এখানে তো চুরি না, যার জন্য করেছেন আপনি এত বড় কোরবানি, সেই দেয় আপনারে গালি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো সুতরাং ইসলামকে মানে আত্মসমর্পণকে প্রতিটা সেক্টরে কায়েম করতে হবে। পুরো বাংলাদেশ আল্লাহর উদ্দেশ্যে যাতে আত্মসমর্পণ করে, প্রতিটা সেক্টরে সেক্টরে আল্লাহর বন্দেগী বাস্তবায়িত হয়, এজন্য সর্বাত্মক মেহনত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্য অপ্রকাশ্যে যত গুনাহ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ এই হেফাজতে ইসলামের প্রতিটা যুবক যারা কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছে তাদের প্রত্যেককে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালিদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করেন। যে যে নিয়ত দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। হে আল্লাহ
আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আপনার নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়ে দিল খুলে মন খুলে